রাজনৈতিক কর্মী তো মাঝে মাঝে ফাট করে হাত তোলা অভ্যাস, হুট করে তুলে দেন, কিন্তু হুট করে তুলবেন না, বুঝে তুলবেন। আপনাদেরকে আমরা মগজে দিতে চেয়েছি, এখন মগজ থেকে এটা হৃদয়ে নিতে হবে। সারাদিন যা শুনেছেন, যা বুঝেছেন, মগজ দিয়ে বুঝেছেন, এখন মগজ দিয়ে এটাকে হৃদয় দিয়ে এখন ধারণ করতে হবে। যদি হৃদয় দিয়ে ধারণ করে থাকেন, ধানের শীষকে জেতানোর মাধ্যমে দেশকে রক্ষা করতে হবে। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, এবং সবার আগে বাংলাদেশ, নো কম্প্রোমাইজ। এখন শহীদ জিয়া এবং খালেদা জিয়ার দায়িত্ব আপনাদের কাঁধে এসে পড়েছে। এই দেশকে আপনাদের রক্ষা করতে হবে, প্রত্যেককে উঠে দাঁড়াতে হবে, ঘর থেকে বেরিয়ে যেতে হবে, মানুষের কাছে যেতে হবে, দোরগড়ায় যেতে হবে। তাহলেই আমাদের পক্ষে সম্ভব। আমাদের ছেলে মেয়েদেরকে শুধু তো ট্রেনিং দিলে হবে না, শুধু গান শেখালে হবে না, বাজনা শেখালে হবে না, শুধুমাত্র তাদেরকে পড়ালেখা শেখালে হবে না, তাদেরকে খেলাধুলাও করতে হবে, তাদেরকে মাঠে দৌড়াদৌড়ি করতে হবে। কারণ মাঠে যদি আপনি দৌড়াদৌড়ি না করেন, চকলেট খাবে, মিষ্টি খাবে, ডায়াবেটিক হবে, ওগুলো ফ্যাট জমবে, হার্টের প্রবলেম হবে। কাজে দৌড়াদৌড়ি করতে হবে। একটি আমাদের পরিকল্পনা হচ্ছে যে এডুকেশন মিনিস্ট্রি, স্পোর্টস মিনিস্ট্রি, কালচারাল মিনিস্ট্রি, এই তিনটা মিনিস্ট্রি একসাথে কাজ করবে। সারা বছর এই তিনটা মিনিস্ট্রি একসাথে কাজ করবে, যাতে করে একটি বাচ্চা, স্কুলের ছেলে হোক মেয়ে হোক, আজকে তার কোনো না কোনো, এই স্কুলের সাথে এই স্কুলের আর্ট কম্পিটিশন থাকবে, ওই স্কুলের সাথে ওই স্কুলের স্পোর্টস কম্পিটিশন থাকবে, ওই স্কুলের ওই সাথে ওই স্কুলের ডিবেট কম্পিটিশন থাকবে। এভাবে এক উপজেলার সাথে আরেক উপজেলা, এক জেলার সাথে এক জেলা, এক বিভাগের সাথে এক বিভাগ, সামগ্রিকভাবে এসে তারপর ওটা ন্যাশনাল পর্যায়ে আসবে। অর্থাৎ প্রত্যেকটি বাচ্চা ব্যস্ত থাকবে, এই তিনটা মিনিস্ট্রিকে কন্টিনিউয়াস কাজ করতে হবে। পত্রিকার পাতা খুললে, রেডিও টেলিভিশন খুললে বহু ডিবেট চলতে থাকে, বহু ডিবেট। এর এটা ভালো না, ওর ওটা ভালো না, এ এটা খারাপ বলেছে, ও ওটা খারাপ বলেছে, ও খারাপ লোক, ও খারাপ লোক। আসুন আমরা এর থেকে বেরিয়ে আসি। আমার ধারণা, আমরা রাজনীতিবিদরা যাদেরকে সাধারণ মানুষ বলে গণ্য করি, আমরা রাজনীতিবিদরা যারা সাধারণ মানুষ বলে যাতে গণ্য করি, এই সাধারণ মানুষরা এইসব ডিবেট শুনতে 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 ফেড আপ হয়ে গেছে। এটা হচ্ছে আমার 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 স্টাডি, এটা আমার আমার আন্ডারস্ট্যান্ডিং। মানুষ ফেড আপ হয়ে গেছে এসব ডিবেট শুনতে শুনতে। আমার ধারণা, মানুষ একদম ক্লিয়ার রাস্তা দেখতেছে। ওকে, তুমি রাজনৈতিক দল, তুমি নিজেকে ডিমান্ড করছো তুমি বাংলাদেশের জনপ্রিয় দল, তুমি নিজেকে ডিমান্ড করছো তুমি সবচেয়ে বড় দল, তাহলে বলো তুমি আমার জন্য কি করবে, তোমাকে যদি আমি সুযোগ দেই। আমার তো মনে হয় মানুষ বোধহয় এখন সোজা স্ট্রেট কাট এই কথাই বলছে। তাহলে মানুষ যে তর্ক বিতর্ক, কথা ঝগড়াঝাঁটি শুনতে শুনতে বিরক্ত, আমার নিজেরই বিরক্ত লাগে তো মাঝে মাঝে। এই যে যেসব কথাবার্তা আমার নিজেরই বিরক্ত লাগে, তাহলে বুঝেন সাধারণ মানুষের কতটা বিরক্ত লাগতো। আরে ভাই, তাকে বলতে হবে আপনি কিভাবে আইন শৃঙ্খলা ব্যবস্থা ঠিক রাখবেন। ধানের শীষকে জেতানোর মাধ্যমে দেশকে রক্ষা করতে হবে। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, এবং সবার আগে বাংলাদেশ, নো কম্প্রোমাইজ।